এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগতম। চলো আজকের ব্লগটা এখান থেকে নিয়ে শুরু করি। সকাল সকাল বাড়ির কাজ শুরু করে দিয়েছি। কিছুদিন আগে ঘর ফর রং হচ্ছিল, সেই জন্য আলমারির কভারটার ময়লা হয়ে গেছিলো, সেই জন্য ধুয়ে দিয়েছিলাম। সেটাই আজকে কভারটা আলমারিতে লাগিয়ে দিলাম। আলমারির কভারটা বিশাল নষ্ট হয়ে গেছে, একদম ছিঁড়ে গেছে। তবুও কিছুদিন চালাবার জন্য এখন লাগিয়ে দিয়েছি। দেখো, লাগাবার পর এখানে আমি ঠান্ডা তো চলেই গেছে, আর ব্ল্যাঙ্কেটটা রয়ে গেছিলো, তুলাই হয়নি। আম্মাজি বলছে রোজের তুলে দেওয়ার কথা, সেজন্য তুলাই হয়নি। রোজের ভাবি তুলবো আর রোজের ভুলেই যাই, সেজন্য আজকে ভাবলাম যে ব্ল্যাঙ্কেটটা তুলেই ছাড়বো। সেজন্য ব্ল্যাঙ্কেটটা আজকে তুলতে চলে এসেছি। দেখো, এখানে তো আমি হাতে ব্ল্যাঙ্কেট নিয়ে নিয়েছি। আর জানো তো, অনেক অনেক যেগুলো দামি ব্ল্যাঙ্কেট সেগুলোর কভার থাকে, আর আমাদের এটার কভার থাকে না। এখানে এগুলো বিক্রি করতে আসছিলো, তখন কিনা হয়েছিল, এটার কভার থাকে না। সেই জন্য আজকে এটাকে বস্তায় করে পুড়ে নেবো, বস্তাতে পুড়ে রাখবো। কারণ এমনি আলমারিতে তো ঢুকেই না, আর বস্তাতে রাখলে একটু ভালো থাকবে। আর নর্মাল রাখলে তো ধুলো বালি পরে নষ্ট হয়ে যাবে ভালো জিনিসটা। সেজন্য একটা বস্তা নিয়ে নিয়েছি। এই বস্তাটাতে আজকে পুড়ে রাখবো। আর জানো তো, ঠান্ডা তো চলেই গেল। ঠান্ডাতে বেশি তোমাদেরকে ভালো লাগে না গরমকাল বেশি ভালো লাগে? আমাকে তো দুটোই ভালো লাগে, ঠান্ডাকালেও ভালো লাগে আর গরমকালেও ভালো লাগে। কালটা বেশ ভালোই গেল। এবার গরম পড়বে বিশাল। এখন আস্তে আস্তে এত গরম পড়ছে। এই তো কদিন আগে বৃষ্টি হচ্ছিল, বাট আবার একটু হালকা হালকা গরমের মতন পড়ছে। তবুও গরমটা একটু কম আছে। আস্তে আস্তে যখন গরমটা একদম পড়বে, তখন কী যে অবস্থা হবে সবাই, আর কি জানি। তারপরে এই তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি বস্তাতে ব্ল্যাঙ্কেটটা পুড়ে দিচ্ছিলাম। আর জানো তো, এই বস্তাতে ব্ল্যাঙ্কেটটা পুড়ে দিয়ে ভালো করে মুখটা সেলাই করে নিতে হবে। তবে যেমন আর মুখটা খোলা রাখলে ধুলোবালি পড়ে যাবে, নষ্ট হয়ে যাবে। সেজন্য আমি একটা সুই সুতোর ডাব্বা নিয়ে বসে পড়েছি আর ব্ল্যাঙ্কেটের মুখটা সেলাই করার জন্য। আর এইগুলো সব কাজগুলো আমার আম্মাজির থেকে শিখেছি। আমার আম্মাজি ঠিক এরকম করেই প্রত্যেক বছর প্রত্যেকটা রুমের ব্ল্যাঙ্কেট, লেপ সব এরকম করেই তুলে রাখি। জানো তো, লেপেরও কোনো কভার হয় না, সেজন্য আমরা সব এরকম করেই তুলে রাখি। আমার আম্মাজির দেখে এগুলো শেখা, সেই জন্য আমিও আম্মাজির দেখে দেখে এগুলো আমার রুমের ব্ল্যাঙ্কেটটা আমি নিজে আজকে তুলে রাখছি। আম্মাজি বলছিল যে তুলে রাখার জন্য, আমি বললাম দাও আমি রাখি। সেজন্য আমি রাখলাম ব্ল্যাঙ্কেটগুলো। ভালো করে আম্মাজির মতন সেলাই করার চেষ্টা করছিলাম, বাট পারছিলাম না। কেউ কি কোনোদিন আম্মাজির মতন অত সুন্দর জিনিস পারে? আম্মাজি যেরকম রান্না করতে পারে, প্রত্যেকটা কাজে স্মার্ট, কিন্তু আমরা অত পারি না। তবুও টুকটাক যা পারি তাই শিখি। এই করে করে দেখো আমার অলমোস্ট প্রায় 2000 years later. তারপরে দেখো, এখানে আম্মাজি বলল কিছু আলু সিদ্ধ করার জন্য। সেখানে এই জন্য নতুন আলু উঠেছে। আলু সিদ্ধগুলো করার জন্য, খুব নতুন আলু সিদ্ধ করলে নাকি ভালো খেতে লাগে। সেজন্য আমি এখানে দুটো আলু নিয়ে বসে পড়েছি সিদ্ধ করার জন্য। আলুগুলোকে ভালো করে ছিলে নিয়েছি। ছিলে নেওয়ার পর আর এগুলোকে হাঁড়িতে একটা দিয়ে দেবো, দিয়ে সিদ্ধ করার দেওয়ার জন্য। আজকের ব্লগটা এ পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।